আপনি কি জানেন একটি দোয়া এমন শক্তিশালী হতে পারে যে তা আপনার তাকদীরের গতিপথও বদলে দিতে পারে আল্লাহর ইচ্ছায়। শুনতে অবিশ্বাস্য লাগলেও আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার এমন মর্যাদা সম্পর্কে আমাদের শিক্ষা দিয়েছেন। হয়তো এই কারণেই আপনি আজও বেঁচে আছেন। হয়তো এমন কোনো বিপদ যা আপনার জীবনে আসার কথা ছিল, আল্লাহ শুধু আপনার একটি আন্তরিক দোয়া যার কারণে দূরে সরিয়ে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা দোয়ার শক্তিকে যতটা গুরুত্ব দেওয়া উচিত ততটা দেই না। অনেকেই মনে করেন দোয়া মানে শুধু কিছু চাওয়া, কিন্তু ইসলামে দোয়া হলো ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদত। অর্থাৎ আপনি যখন দুই হাত তুলে আল্লাহকে ডাকছেন, তখন শুধু কিছু চাইছেন না, আপনি আপনার রবের সামনে নিজের অসহায়ত্ব প্রকাশ করছেন। দোয়ার শক্তি কতটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, তাকদীরকে দোয়া ছাড়া আর কিছু ফিরিয়ে দিতে পারে না। এই কথার অর্থ এই নয় যে মানুষ আল্লাহর সিদ্ধান্তের বাইরে চলে যায়, বরং আল্লাহর জ্ঞান ও পরিকল্পনার মধ্যেই এমন কিছু বিষয় থাকে যার পরিবর্তন তিনি বান্দার দোয়ার সঙ্গে যুক্ত করে রাখেন। অর্থাৎ আল্লাহ জানেন বান্দা দোয়া করবে, আর সেই দোয়ার মাধ্যমে তিনি তার জন্য নির্ধারিত কল্যাণের দরজা খুলে দেবেন। অর্থাৎ আল্লাহ জানেন বান্দা দোয়া করবে, আর সেই দোয়ার মাধ্যমে তিনি তার জন্য নির্ধারিত কল্যাণের দরজা খুলে দেবেন। এটাই দোয়ার এক বিস্ময়কর শক্তি। তাহলে দোয়া করেও ফল পাই না কেন? কারণ আমরা শুধু একটি উত্তরই দেখতে চাই। আমরা চাই আমি যা চেয়েছি ঠিক সেটাই যেন এখনই পাই। কিন্তু আল্লাহর উত্তর আরও বিস্তৃত। কখনো তিনি সঙ্গে সঙ্গে দেন, কখনো সময় হলে দেন, কখনো এর চেয়েও উত্তম কিছু দেন, কখনো এমন একটি বিপদ দূর করে দেন যার কথা আমরা কোনোদিন জানতেই পারি না। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির। আরেক জায়গায় আল্লাহ বলেন, আমি তো আহ্বানকারীর আহ্বানে সাড়া দিই যদি সে আমাকে ডাকে। সূরা আল বাকারা। তাই মনে রাখবেন, আল্লাহ কখনো বলেননি তোমরা ডাকো, আমি অবশ্যই তোমরা যা চাও ঠিক সেটাই দেব। তিনি বলেছেন আমি সাড়া দেব। সেই সাড়া কখন, কিভাবে এবং কোন রূপে হবে সেটি তার অসীম হিকমা অনুযায়ী নির্ধারিত। অতএব আমার প্রিয় বোনেরা, আজ থেকে দোয়া করার পর এই কথা আর কখনো বলবেন না আমার দোয়া কোনো কাজে আসে না। বরং বলবেন, আমার রব আমার দোয়া শুনেছেন, এখন আমি তার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। হয়তো আপনার দোয়াই এমন একটি বিপদ দূর করছে যার খবর আপনি কোনোদিনই জানতে পারবেন না। আর হয়তো আজ যে দোয়াটি আপনি করছেন সেটি আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হয়ে ফিরে আসবে। আল্লাহ আমাদের আন্তরিকভাবে দোয়া করার এবং তার ফয়সালার উপর পূর্ণ ভরসা রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। As I look to nature's beauty, dazzled am I.